আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 6-এর বসে দেখি 1.3-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়ম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার 1 নম্বর অঙ্কগুলো শেখাবো। 1 নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে ফাঁকা ঘরে লিখি। তো দেখো এখানে একটি চিত্র আছে, এই চিত্রটার মধ্যে কতটা ঘর আছে আর কতটা ঘরে রং করা আছে সেটা লিখতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ঘর আছে, মানে 10 এখানে লিখব। 10-এর মধ্যে এবার কতটি ঘর রং করা আছে দেখো 1 2 3 4 5 6 7, 7টি ঘর রং করা আছে। তো এখানে আমি 7 লিখব উপরে। এটা হয়ে গেল। এবার দেখো এখানে দেখো 1 2 3 4 5 6, 6টি ঘর আছে। তো 6 এখানে লিখে নেব। 6-এর মধ্যে দেখো কয়টি ঘর রং করা নেই লিখতে হবে। দেখো এখানে বলে দেওয়া আছে অংশ রং করা নেই। তো 1 2 3 4 5, 5টি ঘর রং করা নেই, এখানে লিখে নেব 5। দেখো এখানে 5টি ঘর আছে আর 5টি ঘরের মধ্যে 2টি ঘর রং করি বলেছে। তো দেখো 2টি ঘর আমি রং করে নিচ্ছি। এইভাবে রং করতে পারি, এইভাবে আমি রং করি। তোমরা কিন্তু খাতায় চিত্র এঁকে রং করে নেবে, ঠিক আছে। দেখো এটা আমি এইভাবে রং করলাম, আর এটা আমি এইভাবে রং করে দিচ্ছি। এটা আমি এইভাবে রং করে দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেলো। এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো। 2 নম্বর অঙ্ক দেখো বলা হয়েছে মনে মনে ভেবে নিজে করি। এ নম্বরে বলা হয়েছে অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি। দেখো এটা খাতায়। দেখো 1 নম্বর অঙ্কগুলো আমি করে নিয়েছি এখানে খাতায়, তোমরা এইভাবে করে নেবে। এবার দেখো 2 নম্বর লিখব অর্ধেক রুটি বলতে মোট রুটির 1/2 অংশ বুঝি, ঠিক আছে। এবার দেখো বি নম্বর, এটা হচ্ছে এ নম্বরে। বি নম্বরে দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলো নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। এটা কীভাবে করতে হবে দেখো। তো লিখব যে মোট চকলেট 1 অংশ, মোট চকোলেট সমান 1 অংশ। দেখো এই 1 অংশের মধ্যে লিখব বোন পেল, মানে 8টি টুকরো, লিখব বোন পেল সমান, দেখো একটি চকলেটকে আমি 8টি টুকরো করেছি, 8টি টুকরো করে বোনকে দিয়েছি 3টি টুকরো। তো দেখো এটা হবে 3/8 অংশ। এবার দেখো ভাই পেল সমান, ভাই পাবে কি যে 2টি টুকরো, এখানে লিখবো আমি 8/2 অংশ। এটা কাটারি করা যেতে পারে, এটা কাটারি করে নিচ্ছি আমি। উপরটা যাবে না, এটা হচ্ছে 4 2 8, তো উপরে 1 সমান, এটা হচ্ছে 1/4 অংশ। এটা বাকিটা আমি পেলাম, তো লিখব বাকি
থাকলো। অতএব বাকি থাকলো মোট হচ্ছে 1। 1 থেকে বোনকে যেটা দিয়েছি আর ভাইকে যেটা দিয়েছি সেটা যোগ করে বিয়োগ করে নিতে হবে। অংশ সমান 1 বিয়োগ, এটা ভগ্নাংশের আমি যোগ করে নেব। 8 আর 4 লসাগু করলে 8 হবে। এই 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে। যোগ 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে। অংশ সমান 1 বিয়োগ 3 আর 2 হচ্ছে 5, নিচে হচ্ছে 8। এটা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ করে নেব। 1-এর নিচে 1 আছে, তো 1 আর 8-এর লসাগু করলে 8 হবে। এখানে 8 বসিয়ে দিলাম। 8কে নিচের 1 দিয়ে ভাগ করলে 8 হবে, সেই 8-এর সাথে 1 গুণ করলে এখানে 8 হবে। এই 8কে 8 ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 5 গুণ করলে 5 হবে। তো 8 থেকে 5 বাদ দিলে 3 হবে, আর নিচে হবে 8। এটা আমি পাচ্ছি, তো লিখে নেব অতএব আমি পেলাম সমান 3/8 অংশ। ঠিক আছে, এবার দেখো সি নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা খুঁজে লিখি। দেখো এটা কীভাবে করতে হবে। প্রথমে লিখব 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি হলো, দেখো কি হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবার 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখব 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো সমান, দেখো মৌলিক সংখ্যা বলে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এখানে দেখো একটা মৌলিক না যৌগিক না, 2টা তোমার হচ্ছে মৌলিক, 3টা হচ্ছে মৌলিক, কেননা এদের 1 এবং এই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। 4টা মৌলিক না, 4টা যৌগিক, 5টা মৌলিক, 7টা মৌলিক, আর কিন্তু মৌলিক সংখ্যা নেই। অতএব লিখে নেব যে মোট পূর্ণ সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে সমান, দেখো কতটি ছিল পূর্ণ সংখ্যা, 1 2 3 4 করে 10টি আছে মৌলিক সংখ্যা পূর্ণ সংখ্যা। তো 10-এর 1 2 3 4 4 হবে, 4 ভাগে 10 ভাগের 4 ভাগ। ঠিক আছে, এটা হচ্ছে অংশ। এটা কাটাকাটি করা যাবে, এটা কাটাকাটি করে নেব। তো দেখো দুটোকে যাচ্ছে 2 দিয়ে, 2 দিয়ে 4 আর 5 দিয়ে 10 সমান 2/5 অংশ। এবার দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে ঝুড়িতে কিছু কমলালেবু আছে। অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে 2টি লেবু পড়ে রইল। দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল হিসাব করি। এই অঙ্কগুলো যখন করা হবে তোমাদের মনে রাখতে হবে যে মোট অংশ 1 লিখবে। দেখো
লিখব ধরি মোট কমলা লেবু ছিল কমলা লেবু ছিল সমান 1 অংশ। লিখব অর্ধেক লেবু, অতএব অর্ধেক লেবু মানে হচ্ছে যে 1/2 অংশ দাদুকে দিয়েছি। অর্ধেক লেবু 1/2 অংশ দাদুকে দিয়েছি। প্রশ্ন বলেছে যে অর্ধেক লেবু দেওয়ার পরে কিন্তু 2টি লেবু পড়ে রইল, তো দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কটি লেবু ছিল। তো এটা এইভাবে করব শর্তানুসারে বা প্রশ্নানুসারে। তো লিখব প্রশ্নানুসারে দেখো মোট ছিল 1 অংশ, এর মধ্যে কিন্তু অর্ধেক লেবু দাদুকে দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু 2টি লেবু পড়ে থাকছে। তো আগে মোটে কত লেবু ছিল বা দিয়ে করব। তো এটা গুণ করলে হবে 1 1 কে 1 উপরে আর নিচে 2 আর এখানে হচ্ছে 2। এবার এটা কোনা কোনা গুণ করতে হয়। তো কী করে দেখো, নিচে 1 আছে, 1-এর সাথে 1 গুণ করলে হবে 1 আর এখানে হচ্ছে 2 2 4 গুণ করে। তো কী পেলাম, 1 অংশ সমান পেয়ে গেলাম 4। ধরি মোট কমলা লেবু ছিল 1 অংশ, মানে 1 অংশ সমান পেলাম 4। তো অতএব লিখে নেব, অতএব দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে 4টি লেবু ছিল। ঠিক আছে, এবার দেখো ই নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একই মাপের 2টি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতের 1/5 অংশ চিনি আছে, দ্বিতীয় গ্লাসের শরবতে 2 অংশ চিনি আছে। শরবত খাওয়ার আগে কোন গ্লাসে শরবত বেশি মিষ্টি দেখি। এই অঙ্কটা কীভাবে করতে হবে দেখো, এই অঙ্কটা প্রচুর পরীক্ষায় পড়ে, তোরা মন দিয়ে বোঝাও। দেখো প্রথম গ্লাসে তো লিখব প্রথম গ্লাসে 1/5 অংশ ও দ্বিতীয় গ্লাসে 2/7 অংশ চিনি আছে। এখন কোনটা বেশি মিষ্টি হবে দেখো, প্রথমে 1/5 আর 2/7 হরগুলো লসাগু করে নেব। তো 5 সাথে লসাগু করলে কত হবে, 35 হবে। তো লিখব যে ভগ্নাংশের হরগুলির লসাগু সমান 35। এখানে যদি হরগুলো সমান থাকতো তো লসাগু করার প্রয়োজন ছিল না, তখন কিন্তু বুঝতে পারা যেত কোনটা বেশি মিষ্টি। এবার দেখো 1/5 সমান 1 গুণিত 5 গুণিত এই 35কে 5 দিয়ে ভাগ করলে হবে 7। তো 7টা এখানেও বসবে, এখানেও বসবে। 7 1 7 আর 5 7 35। এবার এটা করব 2/7 সমান 2 গুণিত 7 গুণিত এই 35কে 7 দিয়ে ভাগ করলে হবে 5। 5টা এখানেও বসবে, এখানেও বসবে। তো 5 দিয়ে 10 আর 5 7 35।
এখন দেখো দুটোর হর সমান হয়ে গেছে। তো এখন বোঝা যাচ্ছে, দেখো দ্বিতীয় গ্লাসের শরবতটা বেশি মিষ্টি, উপরে এটা 7, এটা হচ্ছে 10। অতএব লিখে নেব, অতএব দ্বিতীয় গ্লাসের শরবত বেশি মিষ্টি, বেশি মিষ্টি। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো এফ নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে স্কুলের গেটে 5/7 অংশ রং করা হয়ে গেছে, কত অংশ রং করতে এখনও বাকি আছে হিসেব করি। এখানেও লিখতে হবে ধরি স্কুলের গেট সমান 1 অংশ, ঠিক আছে। তারপর এটা বিয়োগ করে নেব, তবে কিন্তু বেড়ে যাবে। লিখব ধরি স্কুলের গেট সমান 1 অংশ। লিখব রং করা হয়েছে, রং করা হয়েছে সমান 5/7 অংশ। এবার লিখব বাকি আছে, তো লিখব অতএব বাকি আছে সমান, মোট হচ্ছে 1 থেকে এটা বাদ দিয়ে দিতে হবে, বিয়োগ করে নিতে হবে, হচ্ছে অংশ সমান 1-এর নিচে 1 আছে, 1 আর সাথে লসাগু করলে 7 হবে। এই 7কে নিচের 1 দিয়ে ভাগ করলে 7 হয়, ভাগফল। আর সাথে সাথে 1 গুণ করলে আবার 7 হবে, বিয়োগ 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 5 গুণ করলে 5 হবে। তো 7 থেকে 5 বাদ দিলে 2 হবে, নিচে 7, এটা হচ্ছে অংশ। এটা পেয়ে গেলাম। এবার দেখো জি নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে হিসাব করি। তো মোট তো দেওয়া আছে এখানে 20 টাকা, 5 টাকা খরচ করেছি, আর আমার কাছে কত অংশ এবার আছে সেটা বের করতে হবে। দেখো করে দেখাচ্ছি। লিখব মোট টাকা আছে, মোট টাকা আছে সমান 20। এবার দেখো খরচ করেছি কত, দেখো মোট হচ্ছে 20 মধ্যে খরচ করেছি 5 টাকা, তাহলে লিখে নেব অংশ। এটা কাটারি করে নিচ্ছি, কাটারি যাচ্ছে সেই জন্য। দেখো 4-5 20, পরে 1 বসিয়ে নেব সমান 1/4 অংশ। এবার লিখব আমার কাছে আছে, এবার এটা পড়ে আছে, তো লিখব আমার কাছে আছে, অতএব এখনো ও আমার কাছে আছে সমান, দেখো মোট হচ্ছে 20, তো এটা অংশ যদি করি এটা মোট 1 অংশ হবে, হ্যাঁ 1 অংশ। তো এই অংশের কথা বলেছে, সেজন্য 1 থেকে কিন্তু বাদ দিতে হবে, এটা 1/4টা সমান, এর নিচে 1 আছে, 1 আর 4 এর লসাগু করলে 4 হবে, আর এই 4কে নিচের 1 দিয়ে ভাগ করলে 4 হবে, 4-এর সাথে 1 গুণ করলে 4 হবে, 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে। তো 4 থেকে 1 বাদ দিলে 3 হবে, আর নিচে 4 অংশ। এখন আমার কাছে আছে 3/4 অংশ, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো এইচ নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে।
প্রশ্ন বলা হয়েছে রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের এত অংশ আমাকে দেবে, রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করি। এই অঙ্কটা একটু কঠিন আছে, আর পরীক্ষায় প্রচুর পড়ে, তার মন দিয়ে বোঝাও। তো লিখব যে রাজিয়ার কাছে কুল আছে সমান 36টি। হ্যাঁ, বা লিখতে পারি অথবা এক অংশ। 36টি মানে হচ্ছে এক অংশ। এবার দেখো লিখব যে আমাকে দেবে সমান 2/3 অংশ। তো এবার দেখো অতএব লিখব 36টি কুলের মধ্যে, অতএব 36টি কুলের মধ্যে আমাকে দেবে সমান 36 গুণিত 36-এর মধ্যে 2/3। তো দেখো এটা কাটাকাটি করে নেব, এটা হচ্ছে 3 1 3 আর 3 2 6, মানে 3 3 12 36, তো 12 2 24টি পেয়ে গেলাম অ্যান্সার। 36টি কুলের মধ্যে আমাকে দেবে 24টি, এটা বেরিয়ে গেল। এবার দেখো 3 নম্বরের অঙ্কগুলো। 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়। তো উপরে 1 নম্বরে তোমরা দেখেছিলাম ছবির আকারে ছিল চিত্রগুলো, আর সেখান থেকে আমরা ভগ্নাংশ তৈরি করেছিলাম। এখানে কিন্তু ভগ্নাংশ তৈরি করে দেওয়া হয়েছে, এগুলো চিত্র আকারে দেখাতে হবে। করে দেখাচ্ছি দেখো। প্রথমে এ নম্বরে আছে 1/5, এটাকে দেখো আমি চিত্র আকারে সাজাচ্ছি। তো এটা এইভাবে করতে পারি যে 5 ভাগের মধ্যে 1 ভাগ কিন্তু রং করা আছে, এটা দেখাতে হবে আমাকে। এটাকে ধরো একটা আমি 5 ভাগ করছি, 1 2 3 4 5, তো একটি ভাগ আমি রং করে দেখাচ্ছি, এটা হলো দেখা। এবার দেখো বি নম্বরে আছে 3/8, এটাকে আমি দেখো 8 ভাগ করে আমি ধরো এইভাবে করতে পারি, 8 ভাগ, বৃত্ত করলাম। এখন দেখো এটা 4 ভাগ হলো, এবার হবে 8 ভাগ, দেখো 8 ভাগ হয়ে গেল। তো 8 ভাগের মধ্যে 3 ভাগ রং করতে হবে, 3 ভাগ রং করে নিচ্ছি। দেখো 1 ভাগ রং করলাম, 2 ভাগ রং করলাম, আর 3 ভাগ রং করলাম। ঠিক আছে, এবার দেখো সি নম্বর, এটা আছে যে 14/5 আছে, এটা কী করবো দেখো, এটা কঠিন আছে তোমরা বুঝতে পারছো না, দেখো আমি শিখিয়ে দিই সহজভাবে। এটাকে প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, তো 14কে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে 10, আর 4 থাকছে ভাগশেষ, এটা দাঁড়াচ্ছে 2/4/5। তো বসে নেব 2/4/5। এখন দেখো 2 পাচ্ছি, তো আমি এখানে দুটো ঘর করে নিচ্ছি, দেখো দুটো ঘর করে নিলাম। এবার বলেছে যে 5 ভাগের মধ্যে 4 ভাগ রং করতে হবে, তো আমি 5 ভাগ করে নিচ্ছি। দেখো এটা ঘর করলাম, তো 1 2 3 4 5, 5 ভাগ হলো, 5 ভাগের মধ্যে 4 ভাগ রং করে নিচ্ছি। দেখো 1 ভাগ রং করলাম, 2 ভাগ করলাম, 3 ভাগ করলাম, আর 4 ভাগ কিন্তু রং করে নিলাম। ঠিক আছে, এবার দেখো ডি নম্বরে আছে 2/3/7, এটা দেখো পূর্ণ ভাঙায় আছে, তো দুটি ঘর আবার করে নিচ্ছি।
ধরো আমি এইভাবে চিত্র করে নিচ্ছি, দুটি, 1 2। আর এবার বলছে 7 ভাগের মধ্যে 3 ভাগ কিন্তু রং করা আছে দেখাতে হবে। এখানে আমি 7 ভাগ করব। দেখো 1, এবার দেখো আমি এইভাবে করছি 2, এবার দেখো আমি এটা 7 ভাগ করছি। কীভাবে করবো দেখো, তো এখানে করে দিলাম আর এখানে করে দিলাম। কত ভাগ হচ্ছে? 1 2 3 4 5 6 7। দেখো 7 ভাগ হয়ে গেছে। 7 ভাগের মধ্যে 3 ভাগ আমি রং করে নেব। তো দেখো রং করে নিয়েছি 3 ভাগ, 1 ভাগ, 2 ভাগ আর 3 ভাগ আমি রং করে নিলাম। এবার আছে ই নম্বর। ই নম্বরে আছে 8/5। এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। তো দেখো এখানে আমি ভাগ করে নিচ্ছি, 5 বাইরে 8 ভিতরে। 5 একে 5, বিয়োগ করলে হবে 3, সমান 1/3/5 সমান 1/3/5। আবার দেখো এখানে আমি এইভাবে করতে পারি, একটি ঘর করে দিলাম আর এখানে আবার একটি ঘর করলাম। এখানে 5 ভাগ করব আমি, 5 ভাগের মধ্যে আমি 3 ভাগ কিন্তু রং করব। ধরো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, হ্যাঁ, আর 4 5 ভাগ। 5 ভাগের মধ্যে আমি 3 ভাগ রং করে নিচ্ছি। দেখো 1 ভাগ রং করে দিলাম, 2 ভাগ করে দিলাম আর 3 ভাগ রং করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এফ নম্বর। এফ নম্বর দিয়ে দিলাম 11/7। এটাও পূর্ণ ভাঙবো। তো 7 বাইরে 11 ভিতরে, 7 1 7, 11 থেকে 7 বাদ দিলে 4। এটা হলো 1/4/7। তো প্রথমে একটি ঘর করে দিলাম আমি, আর 7টি ঘর করতে হবে। তো দেখো 7, আবার একটি ঘর করলাম আমি, এখানে 7টি ঘর করব। তো 7টি ঘর আমি এইভাবে করতে পারি, 1 2 3 4 5 আর 6 7, 7টি ঘর করে দিলাম। 7টি ঘরের মধ্যে দেখো আমাকে 4টি ঘর রং করে দেখাতে হবে। তো 4টি ঘর রং করে নিচ্ছি, একটি ঘর রং করলাম, 2টি ঘর রং করলাম আর 3টি ঘর রং করলাম আর 4টি ঘর রং করলাম। ঠিক আছে, এইভাবে রংটা ভালো করে ঢাকা পড়ে আছে, তোমরা এইভাবে আগের মতো করে রং করে নেবে। ঠিক আছে, এটি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশে এটা বৃত্ত আকারে চিহ্ন দিতে হবে, মানে ঘেরতে হবে। আর অপ্রকৃত ভগ্নাংশকে এই বড় ক্ষেত্রে একটা চিত্র আকারে ঘেরতে হবে ও মিশ্র ভগ্নাংশে ত্রিভুজ আকারে চিত্র দিয়ে ঘেরতে হবে। করে দেখাচ্ছি। দেখো দেখো আমি এখানে ছক করে বসিয়ে নিয়েছি। তোমাদের মনে রাখতে হবে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে। তোমার মনে রাখবে উপরের সংখ্যাটিকে বলা হয় লব আর নিচের দিকে হর। যদি লব ছোট হয় আর হর বড় হয় সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। আর লব বড় হতে গেলে আর হর ছোট হলে সেটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি পূর্ণ সংখ্যা থাকে সেটা হবে মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে আমি গোল বৃত্ত দিয়ে ঘেরবো। তো দেখো এখানে লব ছোট আছে, যেটাকে আমি গোল বৃত্ত দিয়ে ঘেরতে হবে। এখানেও আছে লব ছোট, এখানেও আছে লব ছোট, আর দেখো এখানে আছে লব ছোট, আর এখানে আছে লব ছোট, এখানেও লব ছোট আছে, এখানেও লব ছোট আছে, এখানে লব ছোট আছে, এখানে লব ছোট আছে আর এখানেও লব ছোট আছে।
এবার দেখব যে অপ্রকৃত ভগ্নাংশ, সেটাকে আমাকে বর্গক্ষেত্র চিত্র দিয়ে ঘেরতে হবে। দেখো কোথায় লব বড় আছে, এখানে লব বড় আছে, তো এটাকে আমি বর্গক্ষেত্র চিত্র আকারে ঘিরে দিলাম। এখানে দেখো লব বড় আছে, এটাকে আমি চিত্র আকারে ঘিরে দিলাম। এখানে দেখো লব বড় আছে, এটাকে আমি বর্গক্ষেত্র চিত্র আকারে ঘিরে দিলাম। আর নেই, এবার দেখো যেগুলো মিশ্র ভগ্নাংশ আছে সেগুলোকে আমি ত্রিভুজ আকারে ঘিরব। তো এইভাবে আমি ত্রিভুজ আকারে ঘিরে দিচ্ছি। এইভাবে আমি দেখো ত্রিভুজ আকারে ঘিরে নিচ্ছি। এইভাবে আমি ত্রিভুজ আকারে ঘিরে নিচ্ছি। এটাও ঘিরে দেব, এটাও ঘিরে দিলাম, আর এটাও ঘিরে দিলাম। এটাও সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল। অতএব আমি তোমাদের এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো মাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।